কিন্তু সত্য কথা এই যে এমসিকিউতে যদি তোমাকে ভালো করতে হয়, তোমাকে যদি 25-এর মধ্যে 23, 24 বা 25 এইরকম মার্কস নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই এমসিকিউর জন্য আলাদা সময় দিতে হবে। এটা ছাড়া আসলে উপায় নাই। আশা করি আমাদের থাম্বনেল দেখেই বুঝে যাচ্ছ আমরা আসলে আজকে কি পড়তে যাচ্ছি। তোমরা অনেকেই দেখা যায় যে যদিও সারা বছর স্যারদের কাছে পদার্থ এবং গণিতের অনেক টপিকস পড়ো এবং পাশাপাশি সিকিউও সলভ করো, কিন্তু এমসিকিউ আমাদের আসলে খুব একটা পড়া হয়ে ওঠে না। এবং এতে যেটা হয়, আমরা অনেকে মনে করি যে ইটস ওকে, আমি তো পড়তেছি, আমি তো চ্যাপ্টার পড়তেছি, তাহলে দেখা যাবে যে হচ্ছে কিছু একটা হয়তো পেরে যাব। এবং অনেকেই আমাদের কাছে সাজেশন চাও যে আচ্ছা এমসিকিউর জন্য কি পড়বো, কোন কোন টপিকস ইম্পর্টেন্ট। আসলে এটা টোটালি বুকামি হয়ে যাবে যে কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, এসব দেখে আসলে বলা যায় না। হ্যাঁ, হয়তো একটা কিছু বলা যায় যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কিন্তু এর মানে এই না যে প্রশ্ন এখান থেকেই আসবে। ভালো যদি করতে হয়, তোমাকে যদি 25-এ 23 অথবা 24 অথবা 25 মার্কস রাখতে হয় এমসিকিউতে, তাহলে সব এমসিকিউ পড়তে হবে। যে ফিজিক্স বইয়ের পিছনের এমসিকিউগুলো কেউ যদি এই 100 বা 150টা এমসিকিউ একদম বুঝে শুনে সলভ করে, আমি একদম 100% বলে দিতে পারবো এর বাইরে মেডিকেল পরীক্ষা বলো বা এইচএসসি বোর্ড পরীক্ষা বলো, এর বাইরে আর কিচ্ছু আসবে না। তো তোমাদের কাজ হচ্ছে সবগুলো এমসিকিউ বুঝে সলভ করা। এবং তার জন্যই আমাদের এই শিওর সিরিজ, এমসিকিউ শিওর সিরিজ। আপাতত আমরা ফিজিক্সটা দিয়ে কাজ শুরু করতেছি, আস্তে আস্তে ম্যাথও চলে আসবে। এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে থাকা অবস্থা প্রত্যেকটা এমসিকিউ একদম ধরে ধরে প্রত্যেকটার ব্যাখ্যা সহ সলভ করে দিব আমি নিজে। তো সবাই প্লিজ মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো, আমাদের এই পুরো সিরিজটা দেখো, তাতে আর কোনো অসুবিধা থাকবে না। আমি তোমাদেরকে একটা সাজেশন দিব, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা যে যেখানেই পড়ো না কেন, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথেই অবশ্যই তোমরা এখানের এমসিকিউগুলা এই একটা ভিডিওস অবশ্যই দেখে নিও। প্রত্যেকটা ভিডিওস 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে থাকবে, কারণ আসলে আমরা প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহ সলভ করতে যাই আসলে প্রচুর সময়ের দরকার। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, হয়তো তুমি এইভাবেও চিন্তা করতে পারো যে তুমি নিজেও তো এমসিকিউগুলো সলভ করতে পারবা বাসায় বসে, যেহেতু সবগুলোর উত্তরও দেয়া আছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তুমি যদি এটার আনসার দেখে সলভ করে নাও, তুমি হয়তো সর্বোচ্চ বলতে পারবা যে এই এমসিকিউর আনসার এটা, কিন্তু বাকি 3টা অপশন কেন না, এগুলো হয়তো তোমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠিক এটা বোঝানো যে কেন এই অপশনটা হয়েছে এবং কেন বাকি 3টা না। একই সাথে এই এমসিকিউ রিলেটেড যে বাকি কি কি আসতে পারে এগুলো ব্যাখ্যা করা। এই জন্যই হচ্ছে আমাদের এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই প্লিজ মনোযোগ দিয়ে দেখো।